হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়েছি। গন্ধরাজ চিকেন মোমো নিয়ে কিন্তু আজকে হাজির হয়েছি। খুব সহজ পদ্ধতিতে আমরা বাড়িতে কিভাবে গন্ধরাজ চিকেন মোমো তৈরি করব সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা তো বাড়িতে অনেকভাবেই গন্ধরাজ মোমো খেয়েছো, একবার এইভাবে বানিয়ে দেখুন বন্ধুরা, দুর্দান্ত লাগবে খেতে গন্ধরাজ মোমো। তাহলে চলো আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই কিন্তু পাশে থেকো। সিম্পল পদ্ধতিতে কিন্তু আজকে আমি করব গন্ধরাজ মোমো, আর খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে। তো গন্ধরাজ মোমো তৈরি করার জন্য আমি এখানে কিছু জিনিস কেটে নিয়েছি। এই যে আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আদা কুচি, রসুন কুচি, আর 7-8টা মতন রসুন আস্ত নিয়েছি, গাজর কুচি, বাঁধাকপি কুচি, লঙ্কা কুচি, আর দুটো আস্ত আমি লঙ্কা নিয়েছি, আর একটা লেবুর অর্ধেকটা আমি নিয়েছি। তো মোটামুটি আমি এখানে সব কিছু কেটে কিন্তু একটি থালাতে সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি। আর আমি কিন্তু এখানে চিকেন নিয়েছি, তো কিছু বোনলেস চিকেন আমি নিয়েছি। চিকেনটাকে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করে নেব। খুব বেশি কিন্তু মিহি ব্লেন্ড করব না, কিমার মতনই কিন্তু আমি করে নেব। তো এই যে চিকেনের মধ্যে আমি কিন্তু 2 থেকে 3টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব, আর এর মধ্যে আমি অ্যাড করব আদা কুচি, 5-6টা মতন আমি রসুনের কোয়াও কিন্তু দিয়ে দেবো। এবার এটাকে কিন্তু ভালো করে কিন্তু আমি ব্লেন্ড করে নেব। খুব বেশি কিন্তু মিহি ব্লেন্ড করব না, কিমার মতনই কিন্তু আমি করে নেব। তো দেখো আমার কিন্তু এই চিকেনটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। এবার কিন্তু আমি একটি পাত্রে মানে একটি বোলের মধ্যে কিন্তু কিমাটাকে কিন্তু আমি তুলে ফেলেছি। তো ভালোই হয়েছে ব্লেন্ডটা, বেশ দেখুন। তো ব্লেন্ড তো করা হয়ে গেছে, এবার আমি একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব, আমি এখানে গন্ধরাজ লেবু নিয়েছি অর্ধেকটা। এবার এই লেবুর কিন্তু খোসাটা, পিলটাকে কিন্তু আমি গ্রেট করে দেবো। এই যে খোসাটাকে একটু গ্রেট করে দেবো, তাহলে গন্ধটা খুব ভালো আসবে। যেহেতু গন্ধরাজ মোমো করব আমি, তো গন্ধরাজ লেবুর কিন্তু এই যে পিলটাকে আমি একটু ভালো করে কিন্তু গ্রেট করে নিয়েছি। দারুণ গন্ধ আসবে খেতে, মানে কি বলবো, খুব সুন্দর লাগবে এটা দিলে। তো দেখো আমি পিলটাকে মানে খোসাটাকে কিন্তু আমি দিয়েছি, ভালো করে গ্রেট করে দিয়েছি। এই যে আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু লেবুর রসও কিন্তু দিয়ে দেবো, গন্ধরাজ লেবুর রস, যেহেতু গন্ধরাজ মোমো করব, খুব দারুণ একটি গন্ধ আসবে। এবার আমি এর মধ্যে এক এক করে এই যে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি খুব ঝিরিঝিরি করে আমি কিন্তু কেটেছি বটি দিয়ে। এই যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এক এক করে আমি দিয়ে দেব, বাঁধাকপি কুচি একদম ঝিরিঝিরি করে কাটতে হবে কিন্তু। আর আমি এখানে দিয়ে দেবো গাজর কুচি, গাজরটাকেও খুব মানে ঝিরিঝিরি করে কেটেছি, আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, তো সমস্ত কিছু যেগুলো কেটেছিলাম সব আমি কিন্তু দিয়ে দিয়েছি। এবার আমি স্বাদের জন্য লবণ দিয়ে দেব, আর একটু সামান্য একটু আমি জল দিয়েছি। এবার একটু গোলমরিচ আমি গুঁড়ো দিয়ে দেব। এবার আমি এর মধ্যে কিন্তু অ্যাড করব কিন্তু সয়া সস, একটু সয়া সসও কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমি মেখে নেব। কিন্তু আমি চামচ দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নেব। এই যে আমি খুব ভালো করে মেখে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেব। আর এখানে একটি বোল নিয়েছি, বোলের মধ্যে আমি দিয়ে দেব এই যে ময়দা নিয়েছি, আর আমি এখানে একটু সাদা তেলও কিন্তু দেব। আর স্বাদের জন্য আমি একটু লবণ দিয়ে কিন্তু এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু একটু এই যে শুকনোভাবে কিন্তু আমি একটু মেখে নিচ্ছি। এই যে শুকনোভাবে খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে একটু ঝুড়ো ঝুড়ো করে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর যেহেতু গন্ধরাজ মোমো একটু কালার না হলে কিন্তু একদম ভালো লাগে না। তো এই যে একটি আমি কাঁচের কিন্তু বাটি নিয়েছি, বাটির মধ্যে কিছুটা জল নিয়েছি, আর এর মধ্যে আমি একটু কালার দিয়ে দেব। এই যে সবুজ কালার দিয়ে দিয়েছি। এবার এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি জল দিয়ে কিন্তু গুলে নেব। দেখো কালারটা কত সুন্দর এসছে। এবার কিন্তু আমি এই যে জলটা কিন্তু অল্প অল্প করে কিন্তু এই যে আমি ময়দার মধ্যে কিন্তু ঢেলে দেব। এই যে ময়দার মধ্যে কিন্তু অল্প অল্প করে আমি ঢেলে দিচ্ছি। এবার এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি মেখে নেব। যেহেতু ফুড কালার খুব বেশি আমি এখানে কালার ব্যবহার করিনি, অল্প পরিমাণে আমি দিয়েছি। এবার ডোটা কিন্তু আমি তৈরি করে নেব। তো খুব ভালো করে হাত দিয়ে যত ভালো মাখবে তত ভালোই কিন্তু হবে। তো খুব ভালোভাবে ডোটা করে নিয়েছি, 4টে লেচি কেটে নিয়েছি। এবার এটাকে আমি রুটির মতন করে কিন্তু বেলে নেব। এই যে আমি এখানে রুটির মতন করে কিন্তু এক একটা কিন্তু বেলে নিচ্ছি।
এবার আমি কি করব, এর মধ্যে একটা মানে গ্লাস, এই যে গ্লাসটাকে আমি বসিয়ে দিয়েছি। এবার দেখুন গ্লাস দিয়ে যদি কাটা হয় তাহলে কিন্তু খুব ভালো হয়, বেশ গোল গোল হয়। তো আমি গ্লাস দিয়ে কিন্তু সাইজ করে কেটে নিচ্ছি। আর দেখুন খুব সুন্দর গোল হয়েছে। এই যে আমি গোল গোল করে কিন্তু কেটে নিয়েছি। এরকমভাবেই কিন্তু আমি চারটি, যেহেতু আমি চারটি এখানে মানে লেচি কেটে নিয়েছি, চারটেই কিন্তু সেমভাবে আমি রুটির মতন করে গ্লাস বসিয়ে কিন্তু আমি এগুলিকে কিন্তু কেটে নেব। তো লেচিগুলি আমার কাটা হয়ে গেছে। যে মোমোর পুরটাও কিন্তু মাখা হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে পুর দিয়ে দেবো, লেচির মধ্যে পুর দিয়ে মুখটাকে আমি ভালো করে আটকে নেব। এই যে ডিজাইন করে নেব, যে যেরকম ডিজাইন করতে পছন্দ করেন সেরকমই কিন্তু করবেন। এই যে আমি ডিজাইন করে নিচ্ছি। এইভাবে কিন্তু মোমোর শেপগুলি আমি দিয়ে নেব। তোমরা চাইলে অন্যরকমভাবেও করতে পারো, যে যেরকম পারে আর কি সেরকমভাবেই করবে। তো আমি এরকমভাবে ডিজাইন করে নিচ্ছি এক এক করে কিন্তু আমি সবকটি কিন্তু এরকমভাবে কিন্তু ডিজাইন করে নেব। এই যে আমি এরকমভাবে ডিজাইন করে নিয়েছি। এভাবে কিন্তু সবকটি কিন্তু আমি মোমোর ডিজাইনগুলি করে নেব। ভেতরে পুর ভরে কিন্তু আমি কিন্তু ডিজাইনগুলি করে নেব। তো দেখো মোমো তো আমার তৈরি করা হয়ে গেছে, মানে শেপ দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমার এটাকে ভাপ দেওয়ার পাল্লা। তো আমি এখানে একটি কিন্তু কড়াই নিয়েছি, কড়াইয়ে কিছুটা জল নিয়েছি, জলটাকে গরম করে উপরে একটি ছিদ্র আমি থালা বসিয়ে নিয়েছি। এবার কিন্তু থালাটাকে একটু অয়েল ব্রাশও আমি করে নেব। এবার কিন্তু আমি মোমোগুলিকে কিন্তু এক এক করে কিন্তু দিয়ে দেব। এই যে মোমোটাকে কিন্তু আমি এক এক করে কিন্তু দিয়ে দিচ্ছি। এটা কিন্তু করতে কিন্তু খুব একটা কিন্তু বেশি সময় লাগবে না, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু তোমরা করতে পারো। দেখো আমি এক এক করে কিন্তু মোমোটাকে কিন্তু সাজিয়ে নিচ্ছি, আমার দুবার লাগবে করতে। এই যে আমি বসিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। আমি কিন্তু ঢাকনা দিয়ে রেখে দেব, ভাপে কিন্তু হয়ে যাবে মোমোটা। এই যে 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। 10 মিনিট বাদে ঢাকনা তুলে, এই যে কিছুটা বাকি আছে এটা পরে করব। তো 10 মিনিট বাদে ঢাকনা তুলে এই যে ঢাকনাটাকে তুলবো। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট বাদে আমি একটি কাঠি দিয়ে দেখব যে মোমোটা লেগে যাচ্ছে কি না। তো এই যে কাঠিটার গায়ে লাগছে না, টুথপিকের গায়ে লাগছে না। তো মোমোটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে। খুব সুন্দর একটি গন্ধ বেরোচ্ছিল, স্মেল বেরিয়েছিল, দারুণ হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো বাদবাকি যেগুলো আছে সেগুলিও আমি করে নেব। তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমার গন্ধরাজ মোমো। এবারে কিন্তু আমি একটি প্লেটে কিন্তু নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের গন্ধরাজ মোমো। তো বন্ধুরা আজকের এই গন্ধরাজ মোমোর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। আর এই যে আমি সসটা আমার বানানো ছিল বাড়িতে, সসটা আমি নিয়েছি আর সঙ্গে নিয়েছি কিন্তু এই যে একটু ঝাল সস। তো এটার সঙ্গে কিন্তু আজকে আমি পরিবেশন করব। তো বন্ধুরা আজকের এই গন্ধরাজ মোমোর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, অসাধারণ হয়েছে কিন্তু খেতে।